কিন্তু আপনি এটুকু জেনে রাখবেন, এই উন্মাদনা দিয়ে লজিক্যালি আপনি কিছু পাবেন না। এটা আপনার ওই মনের প্রশান্তি হতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি আর কিছু ঘটে না। ফলে ওই আপনি পাপ করবেন না, দুবার ডুবকি লাগালে পাপ একেবারে ধুয়ে মুছে সাফ হয়ে যাবে, এটা বৈজ্ঞানিকভাবে খুব একটা যুক্তিসঙ্গত নয়। ফলে আপনার বিশ্বাস থাকুক, আপনি ধর্মীয় বিশ্বাস রাখুন, নিশ্চিতভাবেই রাখুন, কিন্তু লজিক্যালি ভাববেন সেটার জন্য প্রাণ দিতে যাওয়াটা কতটা লজিক্যাল। মেলায় যে ঘটনা ঘটেছে সেই নিয়ে কি বলবেন? পর পদপৃষ্ঠ থেকে শুরু করে আমরা দেখলাম এসি কামরার একেবারে জানলা ভাঙা। গতকাল দিল্লি রেল স্টেশনে পদপৃষ্ঠ হয়েছেন প্রায় 20-র অধিক মানুষ। এ নিয়ে কি বলবেন? দেখুন, একেবারে প্রশাসনিক অব্যবস্থা। দেখুন, ধর্মীয় উন্মাদনাকে যদি কেউ নিজের রাজনৈতিক প্রেক্ষাপট বলে মনে করেন, দেখবেন এই সরি টু সে অত্যন্ত বলতে আমি বাধ্য হচ্ছি, এটা না হলেই ভালো হতো। দেখুন, কুম্ভে সাধারণ মানুষ যিনি মনে করবেন যে সেখানে কুম্ভ স্নান করা প্রয়োজন, মহাকুম্ভে যাওয়া প্রয়োজন, তিনি তার আভ্যন্তরীণ টানেই তিনি যাবেন। ধর্মীয় টানে যেতে পারেন, তিনার বিশ্বাস থেকে যেতে পারেন, আমার এই নিয়ে কোনো বক্তব্য নেই। কিন্তু এই যে কুম্ভ, সেটা একেবারে যোগীর রাজ্যে, দেখো যোগী কত বড় প্রশাসক, এই যে একটা হাওয়া তোলার চেষ্টা, আসলে এই মোদির পরে যোগী, তাকে এস্টাবলিশ করতে যোগী যেমন নিজের সক্রিয় রয়েছে, সেরকম একটা অংশও সক্রিয় রয়েছে। সেই সক্রিয়তার জায়গা থেকে তারা মনে করছেন এই যে কুম্ভ থেকে তাদের রাজনৈতিক ফায়দা হবে, এটা করতে গিয়ে এই যে কুম্ভের নিয়ে এই যে অধিক উন্মাদনা দেখাতে গিয়ে আসলে যেটা হয়েছে, এই যে প্রশাসনিক ব্যর্থতাগুলো প্রতিদিন পরিস্ফুট হয়ে যাচ্ছে। এটা প্রশাসনিক অব্যবস্থা। আপনি যদি দেখছেন যে একটা রেল স্টেশনের ক্যাপাসিটি হচ্ছে 500, আপনি কেন 1500 টিকিট সেল করবেন বলুন তো? আপনার কি এই স্বাভাবিক সাধারণ ধারণা নেই যে যদি এই রেল স্টেশনে একসঙ্গে 1500 মানুষ বা 2000 মানুষ বা 4000 মানুষ একটি ট্রেনে উঠতে যায়, তাহলে কি অবস্থা হবে? তাহলে আপনি সার্টেন টিকিট দেওয়ার পরে যে না, ওই স্টেশনের টিকিট দেওয়া বন্ধ থাকলো, তারপরে আপনার যে পরিষেবা রয়েছে সেই অনুযায়ী আপনি টিকিট দেবেন, তাহলে তো ওই রেল স্টেশনের অভ্যন্তরে ওই স্ট্যাম্পেড হওয়ার সম্ভাবনা কমে যাবে। আপনি দেখছেন যে কিছু মানুষ ধর্মীয় উন্মাদনা থেকে জানালার কাঁচ ভাঙছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন না? রেলে কি নিজস্ব কোনো পুলিশ নেই? রেলের সম্পদ রক্ষা করার জন্য কোনো পুলিশ নেই? কেউ নেই? এটা তো হতে পারে না। তাহলে রেলের নিজস্ব সুরক্ষা কর্মী রয়েছে, যে রাজ্যে ঘটছে সেই রাজ্যের পুলিশ রয়েছে। এত তো সত্ত্বেও দেখছি আমরা রেলের ওই জানালার কাঁচ ভাঙছে, সেখানে উঠে যাচ্ছে, এসি সেকেন্ড টায়ারে উঠে যাচ্ছে সারা রাত্রি ব্যাপী। আমি দেখছিলাম সমাজ মাধ্যমে বেশ কিছু যাত্রী তারা অভিজ্ঞতা শেয়ার করেছেন, ইভেন পশ্চিমবঙ্গের যাত্রীরাও রয়েছেন, যে তারা কিভাবে সারা রাত কি আতঙ্কের মধ্য দিয়ে তারা এই যাত্রা করেছে। তাহলে এই অব্যবস্থা, এই ধর্মীয় উন্মাদনাকে রাজনৈতিক হাতিয়ার করার জন্য এই অব্যবস্থা তৈরি করার তো কোনো মানে হয় না। আপনি একদিকে কারোর ইচ্ছা হবে, তখন আমি ধর্মীয় বিশ্বাস কেউ রাখতেই পারেন, আমি সেই নিয়ে কোনো বক্তব্য নেই, কিন্তু অবভিয়াসলি তার সেই অধিকার রয়েছে। আমাদের দেশে যেমন ধর্মে অবিশ্বাস করার অধিকার রয়েছে, সেরকম ধর্মে বিশ্বাস করার অধিকার রয়েছে, কিন্তু সেই ধর্মের বিশ্বাসের অধিকারকে আপনি চর্চা করার ক্ষেত্রে আপনার তো নিশ্চিতভাবে এই অধিকার নেই যে রেলের আপনি কাঁচ ভাঙবেন। আপনার নিশ্চিতভাবে এই অধিকার নেই এসি ট্রু টায়ারে গিয়ে আপনি জেনারেল টিকিট কেটে উঠে গিয়ে তাদেরকে সকলকে বিড়ম্বনার মধ্যে ফেলবেন। এটা তো কখনোই হতে পারে না। ফলে গিয়ে মনে হলো গিয়ে হুড়োহুড়ি করে স্ট্যাম্পেড করে 20 জনকে মেরে দিলেন, এটা কখনো হতে পারে না। আসলে দেখুন, ধর্মীয় উন্মাদনাকে যদি রাজনীতির হাতিয়ার করতে যান, যা হওয়ার তাই হবে। এই ক্ষেত্রে সেটাই ঘটছে। একজনকে তার প্রশাসনিক দক্ষতাকে সামনে রাখতে গিয়ে বেসিক্যালি প্রশাসনিক অদক্ষতাটাই প্রকট হয়ে যাচ্ছে, যেটা কুম্ভে অন্তত পক্ষে সেটা এই যে বারবার আগুন লাগা, স্ট্যাম্পেড হওয়া, রেলের এই দেখছেন জানালা ভাঙা, এই যে অব্যবস্থা, এই অব্যবস্থাগুলোই প্রকট করে দিচ্ছে যে আসলে সেখানে প্রশাসনিক অব্যবস্থা রয়েছে, এবং যারা প্রশাসনে রয়েছেন, যারা ক্ষমতায় রয়েছেন, তারা একেবারেই দক্ষ নয়। তারা বেসিক্যালি কোনো অ্যাসেসমেন্টই করতে পারেননি যে আসলে কত
কিভাবে এই ভিড়কে সামাল দেওয়া যাবে। এর আগেও তো কুম্ভ হয়েছে, বারবার হয়েছে, তখন তো যারা সরকারে ছিলেন তারা তো সামাল দিয়েছে। অন্ততপক্ষে এক্ষেত্রে তো দেখা যাচ্ছে যে যোগী ব্যর্থ হয়েছে। ফলে যিনি একটি রাজ্য স্বপ্ন দেখছেন যে মোদির পরে যোগী, যিনি একটি রাজ্যের একটা মেলা কন্ডাক্ট করতে পারেন না, তিনি কী করে দেশ সামলাবেন? ফলে আসলে সমস্যা কি হয়েছে বলুন তো? সরি টু সে বলতে বাধ্য হচ্ছি যে রাজ্য সামলাতে পারে না, সে দেশ সামলাতে চলে গেছে। একটা রাজ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে এসে দেশের ভার নিয়েছে। গুজরাটে গণহত্যা ঘটিয়ে দেশের ভার নিয়েছেন। এক্ষেত্রে এ নিয়েও ভাবছেন যে কুম্ভে সেখানে যদি কিছু স্ট্যাম্পেড হয়ে মারাটারা যায়, সেখান থেকেও আর এক মানে তার উত্তরণ ঘটবে হয়তো। বেসিক্যালি ওনার দাদার পথই উনি অনুসরণ করছেন। রাজ্যে অস্থির পরিস্থিতি তৈরি করে যদি সেই অস্থিরতাকে হাতিয়ার করে যদি পরবর্তী ধাপে আর একটু ওঠা যায়। আসলে কুম্ভে দেখো কত মানুষ, আমি তো অবাক হয়ে যাচ্ছি। কেউ কেউ তো বলছে ও নাকি মানে স্বর্গলাভ ঘটছে নাকি। এ মানে এদের কী করে? দেখুন, এই ধর্মীয় উন্মাদনায় দেখুন আপনার বিশ্বাস থাকতে পারে, কিন্তু আপনি এটুকু জেনে রাখবেন এই উন্মাদনা দিয়ে লজিক্যালি আপনি কিছু পাবেন না। এটা আপনার ওই মনের প্রশান্তি হতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি আর কিছু ঘটে না। ফলে ওই আপনি পাপ করবেন না, দুবার ডুবকি লাগালে পাপ একেবারে ধুয়ে মুছে সাফ হয়ে যাবে, এটা বৈজ্ঞানিকভাবে খুব একটা যুক্তিসঙ্গত নয়। ফলে আপনার বিশ্বাস থাকুক, আপনি ধর্মীয় বিশ্বাস রাখুন, নিশ্চিতভাবেই রাখুন, কিন্তু লজিক্যালি ভাববেন সেটার জন্য প্রাণ দিতে যাওয়াটা কতটা লজিক্যাল। তার জন্য স্ট্যাম্পেড হতে যাওয়া, সেটার জন্য মানে ওই রেলের জানালার কাঁচ ভাঙা, এটা কোনোটাই লজিক্যাল নয়। ফলে আপনারা যেটা করছেন, যে ধর্মীয় উন্মাদনার অংশ হয়ে বেসিক্যালি একটা রাজনৈতিক ম্যানিফেস্টেশন যেটা রয়েছে, সেটাকে ওই যে একটা ফলাফল দেওয়ার জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে। যে যদি মোদির পরে যোগীর যদি সম্ভাবনা তৈরি হয় এই কুম্ভ, সেটা দেখো মহাকুম্ভের আয়োজনের মাধ্যমে একজন দক্ষ প্রশাসক উঠে এলো, না সেটা হবে না। রাজ্যের মানুষ, ওই রাজ্যের মানুষও বটে, উত্তরপ্রদেশের মানুষও বটে, তথা গোটা দেশের মানুষ বুঝে নিয়েছেন বিজেপি কি, আরএসএস কি। আসলে এদের একটাই অস্ত্র, সেটা হলো ধর্মীয় উন্মাদনা, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টীকরণ।